আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে পাঁচমিশালি সবজি দিয়ে কাচকি মাছের শুটকিটা রান্না করব। এখানে আমি সিম নিয়ে নিছি, সিমগুলো এরকম ছোট ছোট টুকরা করে নিছি। মূলা নিয়ে নিছি, মূলাগুলো এইভাবে লম্বা শেপ দিয়ে কেটে নিছি। নতুন আলু নিয়ে নিছি, তারপর বেগুন নিয়ে নিছি। আর এখানে মূলার যে ডাটাগুলো ছিল সেই মূলার ডাটাগুলো নিয়ে নিছি। আর এখানে পুঁই শাকের বিচি বলে যেটাকে, সেগুলো নিয়ে নিছি। আপনারা এটাকে পুঁই শাকের মুচিও বলতে পারেন, আমি তো এটাকে পুঁই শাকের মুচি বলি। তো এই পুঁই শাকের মুচি আর সব সবজি দিয়ে আমি আজকে কাচকি মাছের শুটকিটা রান্না করব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিছি আর সয়াবিন তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজটা বাদামি কালার করে একটু ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিলাম। আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা এখন কষায় নিতে হবে। আর এখানে দেখেন আমি পরিমাণ মতো কাচকি মাছের শুটকিটা নিয়ে নিছি। এগুলো ভালো মতো ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। আমি আজকে এই সবজিটা এই কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করব। তো শুটকিগুলো আমি মশলার সাথে কষিয়ে নিব। এখন এই কাচকি মাছের শুটকিটা এখন ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিলাম। আর এখন আমি সেই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনাটা সরিয়ে আমি ভালো করে সবজিগুলো নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আমি এখানে যেই সবজিগুলো ব্যবহার করলাম আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এখন তো শীতকালীন অনেক সবজি আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা দিয়ে নেবেন। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি। আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। আর দেখেন আমার তরকারির পানিটা একদম শুকিয়ে গেছে। তরকারিটা আমার যখন একটু আঠালো হবে তখন আমি নামিয়ে ফেলব। তো এইভাবে শীতকালীন সবজি দিয়ে আপনারা শুটকি একবার রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগবে। তরকারিটি আমার একদম হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এই ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম। তো দেখেন সবাই, পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।